বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সাথে বৈঠকে বসেছে ঢাকা সেন্টার অফ কমার্সের নেতারা। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। ধন্যবাদ নাফিসা। আমরা এখন বাংলাদেশ ব্যাংকের মতিঝিলে যে প্রধান কার্যালয় রয়েছে আমরা এখানে রয়েছি। এখানে ঠিক সকাল যদি বলি যে বেলা 11:30টার দিকে ঢাকা চেম্বার অফ কমার্স অর্থাৎ ডিসিসিআই এর যে ব্যবসায়ী নেতারা আছেন তারা এখানে এসেছেন। গভর্নরের সাথে তারা বৈঠক করছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা যে বিষয়টি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ঠিক একদিন আগে অর্থাৎ রোববার কিন্তু যে নীতি সুধার বা রেপো রেট যেটি রয়েছে সেটি বেসিস 5 পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। এখন নতুন করে এই রেপো রেট যেটি নির্ধারণ করা হয়েছে সেটি দাঁড়িয়েছে 9%। তো মূলত যে নীতি সুধার বৃদ্ধি করা হয়েছে এর ফলে কিন্তু আসলে সব ধরনের সুদে আসলে অর্থাৎ সব ধরনের ঋণে কিন্তু সুদ বৃদ্ধি পাবে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে যদি আমরা বলি যে গ্রাহকদের যদি আমরা বলি যে গ্রাহকদের আমানতের উপরও এখানে সুদহার বাড়বে। এরপর হচ্ছে যেই ঋণ রয়েছে ব্যাংক ঋণ সেটিতে আসলে এই সুদহারটা বাড়বে। তো মূলত এই সুদহার যে বৃদ্ধি করা হয়েছে এসব বিষয়ে গভর্নরের সঙ্গে তারা কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আর্থিক খাতে যে সংস্কার চলছে এই সংস্কারের ধারাবাহিকতায় কিন্তু অর্থাৎ জানেন যে বেশ কয়েকটি ব্যাংকের আসলে পর্ষদ ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক ভেঙে দেওয়া হয়েছে। তো এর প্রেক্ষিতে আসলে বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সঙ্গে আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বৈঠক করছেন বিভিন্ন সময়। তো কিছুদিন আগে যে এফবিসিসিআই নেতৃবৃন্দের সঙ্গেও তিনি বৈঠক করেছিলেন এবং সেখানে এফবিসিসিআই নেতৃবৃন্দ বেশ কিছু দাবি প্রস্তাব আকারে গভর্নরের কাছে পেশ করেছেন। তো মূলত এই যে এইসব বিষয় নিয়েই আসলে ডিসিসিআই নেতৃবৃন্দ গভর্নরের সঙ্গে আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি। তো নাফিসা, এই ছিল আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে সব শেষ। সাকিব, আপনাকে ধন্যবাদ।